আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোন, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোন, আমরা গত পর্বের ন্যায় এই পর্বেও সূরা আর রহমানের অবশিষ্ট অংশ থেকে তেলাওয়াত এবং অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর ও ফাজাইল জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা গত পর্বে যে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে 13 নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা তা পরের থেকেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমরা কয়েকটি ধাপে ধাপে পর্বে আমরা আমাদের এই সূরা আর রহমানের বঙ্গানুবাদ, অনুবাদ, তর্জমা এবং ফাজাইল সাজাবো ইনশাআল্লাহ। আমরা শুরুতেই আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে পানাহ চেয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর আয়াত সূরা আর রহমানের যে কথাগুলো তিনি তুলে ধরেছেন সেটা হচ্ছে মানুষের সৃষ্টির রহস্য। আল্লাহ তাআলা মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন এর একটি নমুনা আল্লাহ তাআলা ছোট পরিসরে বলেছেন এবং এর পূর্ণাঙ্গ কথাগুলো আল্লাহ তাআলা 18 নম্বর পারা সূরা মুমিনের মাঝামাঝিতে বলেছেন যে মানুষের গঠন এবং তার সূচনা এবং কিভাবে তার স্ট্রাকচার দাঁড়িয়েছে এটা আল্লাহ তাআলা ওখানে সুন্দর করে বলেছেন। তো আমরা আল্লাহ তাআলা এই যে 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন যে খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুকনো টনটনে মাটি থেকে। অর্থাৎ এই যে যারা কলস পাতিল হাঁড়ি পাতিল যারা বানায় এদেরকে কুমারী বলে থাকে। তো এই কুমারীরা পোড়া মাটি থেকে যেভাবে কলস বানায় আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে এই মানব জাতিকে আল্লাহ তাআলা এইভাবে পোড়া মাটির নেয়। অর্থাৎ মাটিটা যখন শক্ত হয় এবং এটা যখন আঠালি জাতীয় হয়, যখন এটা বানানোর প্রক্রিয়া চলে আসে, তো ওই কুমারী যেভাবে ওই মাটি থেকে পোড়া মাটি থেকে যেমনি ভাবে যে কায়দায় যে নিয়মে যে পদ্ধতিতে ওই কলস হাঁড়ি পাতিল ব্যাং হোক অথবা মাটি জাতীয় যে জিনিস বানিয়ে থাকে যেভাবে বানায় আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে যে কাল ফাখখার পোড়া মাটির ন্যায় তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে অত্যন্ত চমৎকার ভাবে তিনি মানব জাতি কিভাবে সৃষ্টি করেছেন তার একটি ছোট্ট নমুনা তুলে ধরলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি তোমাদেরকে পোড়া মাটির ন্যায় সৃষ্টি করেছি ঠনঠনে মাটি থেকে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন জিন জাতির সৃষ্টি রহস্যের কথা। وخلق الجن
মিন মারিজিম মিন নার। আল্লাহ তাআলা বলেন যে আমি জিন জাতিকে সৃষ্টি করেছি অগ্নিশিখা থেকে, অর্থাৎ অগ্নিকুণ্ড থেকে, আগুন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতিকে সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুন থেকে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এরপর আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সূরা আর রহমানের শুরুর দিকে যে কথাগুলো বলেছি, যারা প্রথম পর্ব শুনেছেন ওইখানে দেখবেন আমি অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ তাআলার বাণীগুলো তুলে ধরেছি। যে ওইখানে আল্লাহ তাআলা কিছু নিয়ামতের কথা বলেছেন এবং এখানেও কিছু নিয়ামতের কথা বলেছেন, এবং মানব জাতি কিভাবে সৃষ্টি করেছেন, জিন জাতি কিভাবে সৃষ্টি করেছেন, এ কথা বলে আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমার অগণিত অসংখ্য নিয়ামত আছে যেগুলো তোমরা পরিমাপ করে গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোন, আমরা আল্লাহ তাআলার কোনো নিয়ামত অস্বীকার করতে পারবো না। তাই আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে বেশি বেশি সম্পর্ক তৈরি করা, নামাজ আদায় করা, হজ করা, যাকাত আদায় করে দেওয়া, এতিমদের মাল চমৎকার ভাবে বন্টন করে তাদের মালকে তাদের কাছে সুপর্দ করা, এতিম মিসকিনদের সাথে খারাপ ব্যবহার না করা। আল্লাহ তাআলার এই সূরাটা পড়ে আমাদের বেশি বেশি আল্লাহ তাআলার অনুগ্রহের কথা স্মরণ করা, জান্নাতের প্রতি যেন আগ্রহ হয়, এই চেতনা, এই ভাবনা আমাদের আসা উচিত। এই জন্য আমরা সূরা আর রহমান তেলাওয়াত করবো বেশি বেশি। এরপর আল্লাহ তাআলা বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াতের মধ্যে বলেন তিনি প্রবাহিত করেছেন মিলিত হয়ে চলমান দুইটি দরিয়া, সে দুটির মাঝখানে রয়েছে এক অন্তরাল, যাতে একটি অন্যটির ওপর চড়াও হতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোন, আমরা জানি যে আল্লাহ তাআলা একই পানি সৃষ্টি করেছেন, আসমান থেকে একই পানি বর্ষণ হয়, কিন্তু দুইটি সমুদ্রের দুই রকম পানি, দুইটা সমুদ্র একটা আরেকটার সঙ্গে মিলিত হয়ে আছে, কিন্তু একটার পানি আরেকটার উপর বিস্তার লাভ করে না, আরেকটি ওপর একটা মিলিত হয়ে একটার উপর আরেকটা প্রভাব বিস্তার করে না, এবং একটার স্বাদ আরেকটার সাথে মিলিত হয়ে একাকার হয়ে যায় না, বরং এক একটার পানি এক এক রকম থাকে। একটার পানি লবণাক্ত, আর একটার পানি থেকে মিষ্টি, শুধু মিষ্টি না সুমিষ্টি। সুবহানাল্লাহ। যেমন আমাদের ঢাকা শহরে এই ধরেন পদ্মার পানি বলেন মিষ্টি আছে, এরপরে গ্রামগঞ্জের পুকুরের পানি মিষ্টি, কিন্তু অপরদিকে দেখেন এই কক্সবাজার বলেন, সেন্ট মার্টিন বলেন, রাঙ্গামাটির যে সকল এলাকায় মানে সমুদ্র বিরাজমান, সেখানকার পানি হচ্ছে লবণাক্ত, আর অন্যান্য অঞ্চলের পানি হচ্ছে মিষ্ট। এই যে আল্লাহ পাকের নিপুণ সৃষ্টি, সুবহানাল্লাহ। আপনি একটা কথা কল্পনা করেন যে একই পানি আসমান থেকে সৃষ্টি হচ্ছে, কিন্তু একই পানির দুই স্বাদ, একটা মিষ্টি আর একটা লবণাক্ত। এইটা আর কারো পক্ষেই সম্ভব না। একমাত্র যার পক্ষে সম্ভব তিনি আমাদের রহমান, তিনি আমাদের দয়াময় আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলেন যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এমন আমার অসংখ্য অগণিত নিয়ামত আছে যা তোমরা কখনোই গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আল্লাহ তাআলা বলেন
يخرج منهما اللؤلؤ والمرجان সে দুটি থেকে বের হয় মুক্তা ও প্রবাল, মণিমুক্তা বের হয়। এরপর আল্লাহ তাআলা আবার বলতেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান, যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম, আর সমুদ্রে চলমান পর্বত সম উঁচু জাহাজগুলি তারই। অর্থাৎ আমরা যখন সমুদ্রে যাই, সমুদ্রে দেখবেন যে জাহাজগুলো পর্বত এর ন্যায় দেখা যায়, যে এক একটা জাহাজ এক একটা স্টিমার যেন মনে হয় এক একটা পাহাড় পর্বত। সুবহানাল্লাহ, আপনি একটা কথা চিন্তা করেছেন যে আপনি দেখবেন যে সমুদ্রের পাড়ে 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 অনেকগুলো দেখা যায়, মানে এই এটা করে কি বলে জাহাজ, তারপরে স্টিমার, নৌকা, বড় বড় গুলো, এইগুলো এক একটা দেখা যায় যে পর্বতমালার মতো দেখা যায়। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম, এই যে সমুদ্রের পাশে যেই এই জাহাজগুলো দেখা যায়, এইগুলো আল্লাহ তাআলারই। এটা এই পর্বত মালার ন্যায় এই যে জাহাজগুলো দেখা যায়, এটা আল্লাহ তাআলার। এই কথা আল্লাহ তাআলা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান, যে তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীর বুকে যা কিছু আছে সব নশ্বর, ধ্বংসশীল বস্তু। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আর অবিনশ্বর রইবে একমাত্র তোমার রবের মহিময় ও সম্মানিত সত্তা। অর্থাৎ একমাত্র যেটা বাকি থাকবে সেটা হচ্ছে তোমার রবের সত্তা। সুবহানাল্লাহ, যেগুলো ধ্বংস হবে সেগুলো সব মাখলুকাত, আসমান জমিন তারকারাজি সমস্ত কিছু ধ্বংস হয়ে বেসাকার হয়ে একাকার হয়ে যাবে, কিন্তু অবশিষ্ট থাকবে তোমার রবের সত্তা। সুবহানাল্লাহ, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, যেটা বাকি থাকবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র অবশিষ্ট থাকবে তোমার রবের একমাত্র মহিমা, সম্মানিত সত্তাই একমাত্র অবশিষ্ট থাকবে। এক একটা অহংকারী বাচ্চা, অহংকারী বড়লোকরা সব মিশে যাবে, মাটির সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে একমাত্র আল্লাহর সত্তা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন কি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান, তুমি তোমার রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। يسأله ما في السماوات والأرض كل يوم هو في شأن, আসমান সহ ও জমিনে যারা আছে তারা সবাই তার নিকট প্রার্থনা করে, প্রত্যেক দিন তিনি কোনো না কোনো কাজে রত থাকেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন কোনো না কোনো নতুন নতুন কাজে নিয়োজিত। আল্লাহ তাআলা কাউকে সুস্থ রাখতেছেন, কাউকে অসুস্থ করতেছেন, কাউকে ঋণ থেকে মুক্তি করছেন, কাউকে ঋণে জর্জরিত করে দিচ্ছেন, কাউকে মৃত্যু দিচ্ছেন, কাউকে বাঁচিয়ে দিচ্ছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন নিত্যদিন নতুন নতুন কাজে লিপ্ত থাকেন। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যারা রয়েছে সবাই আল্লাহর কাছে চাইতে থাকে, প্রার্থনা করে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n, তিনি প্রতিদিন কোনো না কোনো কাজে নিয়োজিত আছেন। এই আয়াতটা নাজিল হয়েছে ইহুদিদের কথার প্রেক্ষিতে। ইহুদিরা বলতো নবীজিকে যে আল্লাহ তাআলা শনিবার কোনো কাজ করেন না,
এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছেন যে ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান ও জমিনে যারা আছে তারা সবাই প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করে, আর আল্লাহ তাআলা প্রতিদিন কোনো না কোনো কাজে লিপ্ত আছেন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, অতএব তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে দুই ভারী দল, আমি শীঘ্রই তোমাদের জন্য অবসর হব, অতএব তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। হে জিন ও মানব সম্প্রদায়, যদি আসমান সমূহ ও জমিনে সীমানা থেকে তোমরা বেরিয়ে যাওয়ার ক্ষমতা থাকে তবে বেরিয়ে যাও দেখি, কিন্তু শক্তি ছাড়া তোমরা বেরিয়ে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি তোমাদের সক্ষমতা থাকে আমার এই জমিন থেকে পৃথিবী থেকে তোমরা বেরিয়ে যাবে, তাহলে বেরিয়ে যাও। যদি আমার ক্ষমতা, আমার শক্তি, আমার হুকুম আহকাম, আমার কথা, আমার রসুলের কথা, আমার সাহাবীদের কথা যদি তোমাদের ভালো না লাগে, আমার যে সকল নেককার বুজুর্গ বান্দা তোমাদেরকে দিনের দাওয়াত দিতে এসে তোমাদেরকে যদি আল্লাহর বাণী সতর্ক করে, আল্লাহর কথা বলে তোমাদেরকে জাহান্নামের কথা বলে সতর্ক করে, এই কথাগুলো যদি তোমাদের ভালো না লাগে, তাহলে তোমরা দুনিয়া থেকে, আমার দেওয়া, আমার সৃষ্টি করা জমিন থেকে বের হয়ে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, পারবে না শক্তি ব্যতীত, অর্থাৎ আমি যদি তোমাদেরকে শক্তি না দিই তাহলে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য আমরা যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করছি, আল্লাহর সঙ্গে বেঈমানি করছি, নামাজ পড়ছি না, হজ করতেছি না, যাকাত দিচ্ছি না, এতিম মিসকিনদের সম্পদ আটকে রাখছি শক্ত করে, এবং বোনের হক দিচ্ছি না, আমরা যারা ভাই আছি, মনে রাখবেন আপনার হক বোন একদিন না একদিন বুঝে পাবেই, কিন্তু হাতছাড়া হয়ে যাবে আপনার হাত থেকে। এটা মনে রাখবেন। আপনি হয়তো এক পুরুষ খেয়ে যেতে পারবেন, আপনার সন্তান কিন্তু ওই সম্পদ খেতে পারবে না, যেই সম্পদ আপনি বোন থেকে আটকে রেখেছেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছিলেন যে তোমরা আমার জমিন থেকে বেরিয়ে যাও যদি আমার কথা ভালো না লাগে। আমি ভাইদের জন্য বোনদের যে বন্টন রেখেছি, বোনদের জন্য ভাইদের যে বন্টন রেখেছি, আমার হক্কানি বান্দা যারা আছে, যারা আমার রসুলের হক্কানি ওলামায়ে কেরাম আছে, তোমরা তাদেরকে যদি ভালো না বাসো, তাদের কথা যদি ভালো না লাগে, কোনো সমস্যা নাই, বেরিয়ে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, পারবে না। অতএব তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। يسأل عليكما شواذ من نار ونحاس فلا تنتصران, তোমাদের প্রতি নিক্ষেপ করা হবে স্বচ্ছ অগ্নিশিখা ও ধোঁয়া মিশ্রিত অগ্নিশিখা, অতঃপর তোমরা আত্মরক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন ইউরসালু আলাইকুমা শুওয়াদুম মিন নার, তোমাদেরকে নিক্ষেপ করা হবে স্বচ্ছ অগ্নিশিখা এবং ধোঁয়া মিশ্রিত আগুন নিক্ষেপ করা হবে। ওয়া নুহাসু ফালা তানতাসিরুন, এগুলোকে তোমরা বাধা দেওয়ার জন্য কোনো শক্তি
অর্জন করতে পারবে না, আত্মরক্ষামূলক এটাকে তোমরা দমায় রাখতে পারবে না। فبأي آلاء ربكما تكذبان, তোমরা তোমার প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা বলেন, فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان, যখন আকাশ ফেটে যাবে এবং তা রক্ত গোলাপের মতো হয়ে যাবে, যেমন লাল চামড়া, তখন এক ভয়াবহ অবস্থা হবে। ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, যখন জমিনকে আমি বিদীর্ণ করে দিব, যখন জমিন ফেটে যাবে, তখন এক ভয়াবহ অবস্থা হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, অতএব তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان, সেদিন কোনো মানুষ বা জিনকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। সেদিন কোনো জিজ্ঞাসা করা হবে না, না জিন থেকে না মানুষ থেকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করো জানো? কিভাবে চিহ্নিত করা হবে? আল্লাহ তাআলা বলেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, চেহারা চিনে চিনে তোমাদেরকে আমি বাছাই করব, এরপরে জাহান্নামে এমন ভাবে নিক্ষেপ করব। কিভাবে নিক্ষেপ করব এটাও আল্লাহ তাআলা বলতেছে যে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, যে তোমাদের কপালের উপর যে চুল আছে, এই চুল, ওয়াল আকদাম পা, মাথার চুল, কপালের চুল ধরে এবং পা ধরে তোমাদেরকে টেনে হেসে জাহান্নামে নিক্ষেপ করব। এখানে আমাদের একটা সবক আছে, অনেক বড় শিক্ষা আছে। এই যে সামনে খেলা আসতেছে, 2026 সালের খেলা, হাজার মুসলমান জার্সি পরবে, এটা জাহান্নামের পোশাক। মনে রাখবেন, এটা কোনো মুসলমানের পোশাক হতে পারে না। কোন দেশের জার্সি পরা মানেই জাহান্নামের পোশাক পরিধান করা। মনে রাখবেন প্রিয় ভাই, এই যে আপনি চুল বড় করছেন, আপনি কোন পর্যন্ত চুল, আপনি নাক পর্যন্ত দেখছেন, নাক পর্যন্ত আসছে কিনা, আপনি থুতনি পর্যন্ত চুল দেখেন, মাথার চুল কপালে আনেন, নাকে আনেন, থুতনি আনেন, যে আপনার চুল বড় হয়েছে কিনা। এই যে আপনি মজা নিতেছেন চুল নিয়ে, মনে রাখবেন ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, যে আপনাকে পাকড়াও করা হবে কি, কপালের চুল ও পা ধরে। হ্যাঁ, মনে রাখবে আল্লাহ তাআলা বলতে পারতেন যে তোমার মাথার চুলকে ধরে আমি টেনে নিব না, তোমার কপালের চুল, অর্থাৎ মানুষ চুল বড় রেখে কপালে ঝুলায় রাখে, এটা বদনসিবীদের আলামত। মনে রাখবেন প্রিয় বন্ধুগণ, যুবক ভাইরা, তোমরা সবাই সচেতন থাকো। মনে রাখবা, আল্লাহ তাআলা যখন জাহান্নামে নিয়ে যাবে, তখন টেনে হেসড়ে নিয়ে যাবে কি ধরে? কপালের চুল এবং পা ধরে। সুতরাং তোমরা সাবধান থেকো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ফায়াউমা ইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, যে আমি মানব জাতি জিন জাতি থেকে কোনো প্রশ্ন করব না তাদের পাপ সম্পর্কে। আমি তাদের থেকে এই জিজ্ঞাসা করব কিভাবে? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, যে সেদিন অপরাধীদের চেনা যাবে তাদের লক্ষণ দ্বারা, তাদের সিমটম, তাদের গুণাগুণ দ্বারা। বিন নাওয়াসি ওয়াল আকদাম, আর তাদেরকে ফায়ুখাযু পাকড়াও করা হবে, বিন নাওয়াসি কপালের চুল, ওয়াল আকদাম পা ধরে, পা এবং কপালের চুল ধরে তাকে টেনে হিসেবে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। فبأي آلاء
রাব্বিকুমা তুকাযযিবান। অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এ সেই দোজখ যাকে অপরাধীরা অস্বীকার করত। হাযিহি জাহান্নামুল্লাতী, হাযিহি জাহান্নামুল্লাতী, এটা সেই দোজখ ইউকাযযিবু বিহাল মুজরিমুন, যে জাহান্নামকে মিথ্যাবাদীরা অস্বীকার করত। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। ওরা আগুন ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে। তাহলে কি বোঝা গেল? হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। এটা হচ্ছে সেই জাহান্নাম, যেই জাহান্নামকে মিথ্যুকরা, মিথ্যাবাদীরা, চাঁদাবাজিরা, ঘুষখোররা, টেন্ডারবাজিরা, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা এই জাহান্নামকে অস্বীকার করত, তারা সেই জাহান্নামের ফুটন্ত পানির মধ্যে অগ্নিশিখার মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে। فبأي آلاء ربكما تكذبان। তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে এই 2 রুকু পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা আর রহমানের যে তর্জমা করলাম, যে সংক্ষিপ্ত তাফসীর করলাম, মনের বেদনা নিয়ে আমরা এটা অনুধাবন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আর রহমানের ফাজাইল এবং এর বঙ্গানুবাদ বুঝে বুঝে জীবন যাপন করার তৌফিক দান করুন। আগামী পর্বে ইনশাআল্লাহ 46 থেকে বর্ণনা করা হবে, আল্লাহ তাআলার আয়াত তুলে ধরা হবে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।